শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌমিতা। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করেছি। আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, এরপরে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে বাইরের দাওয়াটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমার কিন্তু থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। আর সব তো আর শেয়ার করা হয়ে ওঠে না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ থাকে না। আমি একাই ফোন এখানে ওখানে রেখে ভিডিও শ্যুট করি, তারপরে এডিট করা, ভয়েস দেওয়া সবই নিচে একা করতে হয়। তারপর আমার 2 বছরের একটা ছেলে আছে, তাকে সামলানো, ঘরের কাজবাজ করা। প্রত্যেক দিন ভিডিও দিতে পারিনি, ক্ষমা চাইছি। একদিন ছাড়া এরকম ভিডিও দেব। তোমরা আমার ভিডিও দেখবে, আশা করছি ভালো লাগবে। এরপর চলে এসেছি ঘরের ভেতরে, যেখানে গ্যাস থাকে ওইখানটায় নিচটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখতে পেলে বন্ধুরা, ওই এখনো পর্যন্ত আবির পড়ে আছে। আজকে জল দিয়ে মুছে নেব, তারপর ঠিক হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা। এরপর ঘরের সামনে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো, আর এই বাইকটা পুরোটা ঝাড় দিয়ে নেব। সকাল থেকে আমার ওই ঘর বাইর এইসবে ঝাড় দিতে দিতে সময় চলে যায়। আর এখনো পর্যন্ত ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি, এই কারণে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর এত স্পিডে কাজ যদি হয়ে যেত, তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না। না হলে কাজ করব, ছেলে উঠে পড়বে, কাজ রেখে দিয়ে করে ছেলেকে নিতে হয়। ঘুম থেকে উঠে একটু কোলেই থাকে, তারপরে খেলাধুলা সব কিছু করে। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার এধারে এই সাইডটা ঝাঁটানো হয়ে গেছে, এরপরে ওই মন্দিরের সেই সাইডটা ঝাঁট দিয়ে নেব। আর আমি ভয়েস দিচ্ছি, আমাদের এখানে কাকের আওয়াজ শোনা যাচ্ছে, সবই শোনা যাবে, কারণ আমার বাড়িটা এমন জায়গায়, রাস্তা থেকে গাড়ি টাড়ি গেলেও তারও আওয়াজ শোনা যায়। এরপর বাড়িটা ঝাড় দিয়ে করে মাটির উনুনটার কাছে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে গোবর জল দিয়ে মাটি দিয়ে একটু লেপে নেব। আর তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমার এই মাটির উনুনটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। দেখতে থাকো বন্ধুরা, উনুনটা আগে লেপে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে।
আমার কিন্তু উনুনটাও লেপা হয়ে গেছে, আর সামনে একটু একটু জায়গা করে লেপে নিলাম, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ঘরে যে রান্নাঘরটা আছে ওইটা আগে মুছে নিচ্ছি। ওখানে মুছছে আর ছেলে উঠে পড়েছে। আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছেলেকে নিতে চলে গেছি। ছেলেকে খাইয়ে, প্রথমে আগে ছেলেকে খাইয়ে দেব, তারপরে ওর ঠাকুমাকে দেব। দেখতে পেলে বন্ধুরা, ওই নড়ছে। খাওয়ানো হয়ে গেছে, তারপরে তার ঠাকুমার সঙ্গে মন্দির দিতে লেগে গেছে। বলছে সে একা একা করবে, টাইম ওয়েস্ট করে একা করবে, তার ঠাকুমাকে করতেই দেবে না। শাশুড়ি মা মন্দিরটা ধুয়ে নেবে, আর আমি একটা জায়গায় যাব। ওই আমাদের এখানে রেশন ডিলারের বাড়িতে যাব। আমার এই মাসে রেশনে টোকন যেটা বলে, ছোট একটা কাগজ দেবে, ওই টোকন কাটা হবে। এই কারণে আমি যাব। শাশুড়ি মা আগে মন্দিরটা ধুয়ে নিচ্ছে। বলছে ছেলেকে ধরো তুমি, ও আসবে না, ওইখানে থাকবে, ওইখানে তার ঠাকুমার সঙ্গে বদমাশি করবে। তার আগের দিন পূর্ণিমা ছিল, তো পূর্ণিমা পুজো হয়েছিল, আবির পুরো হরি মন্দিরে দেওয়া ছিল। আজ হরি মন্দির ভালোভাবে দেওয়াবে। ছেলে চলে এসছে রং মাখাবে বলে, এখান থেকে আবির নিয়ে এসছে মন্দির থেকে। দেখো কি করে দিয়েছে, বলছে চোখ বন্ধ রাখো। আর আমি যাব বেরিয়েছে, আমাকে রং মাখিয়েছে। হালকা করে মুখটা মুছে ধুয়ে নেব, তারপরে রেশনের ডিলারের কাছে যাব। ওখানে কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছিল। 10:30টার দিকে আমি এসেছি, এসে করে ভাত, আলু সেদ্ধ দিয়েছিল, আলু মাখা আর ডিম ভাজা দিয়ে করে জলখাবারে ভাত খাচ্ছি। আর খেতে বসে দেখি যে আমাদের পাশের গ্রামে সোয়া বসেছে, এই কারণে প্রভাত ফেরি বা ঘুঁটোর দ্বারা ওইটা হচ্ছে। আর এটা কিন্তু রান্না বান্নার পরে, খাওয়া দাওয়ার পরে বিকেলে ছাদ থেকে পোশাক নিয়ে এসেছি। বিকেল থেকে বলতে পারো ভিডিওটা শুরু করেছি। এখন পোশাকগুলো গুছিয়ে নেব। আর ছেলে আজকে তার ছোট দাদুর সঙ্গে খেতে গেছিল একটা নেমন্তন্ন বাড়িতে। একটু আসতে দেরি হয়েছে, ও এসে ঘুমিয়ে পড়েছে। ঘুম করিয়ে দিয়ে আমি এখন বিকেলে কাজকর্ম করছি। এই পর্যন্ত যদি কোনো আমার নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো, তাহলে একটি করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখতে থাকো বন্ধুরা। এখন কিন্তু ছেলে উঠে পড়েছে। ছেলেকে আগে জল একটু খাইয়ে দিয়েছি। এখন ওই যে দেখা যাচ্ছে ওইখানে আমার একজন
কাকা শ্বশুরের নতুন বাড়ি হচ্ছে, এখানে ওরা খেলতেছে। ছোট ছোট যে ননদরা এসেছিল রং মাখাতে, ওদের সঙ্গে ছেলে খেলছে। আর আমি এইখানে কাজগুলো সেরে নিচ্ছি, তারপর ওরই কাছে থাকবো। আর আমি ঝাঁট দিচ্ছি, ছেলে আমায় ডাকছে, ওই দেখা যাচ্ছে ওই। তোমরা কীরকম বুঝতে পারছো কি জানি না, বলছে আসো মামা আসো। বলছে আমি ঝাঁটটা দিয়ে দিই তারপরে যাব। ভিডিওটা আর বেশি বড় করছে না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন।